সানরাইজ গুঁড়ো মশলা নিবেদিত কথাই সুরে জমজমাট সকালে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকালের সকালটা একটু কনফিউজিং, মানে আমরা কি গ্রীষ্মকালে রয়েছি নাকি বর্ষাতে রয়েছি নাকি মাঝে মাঝে শীতের প্রথমে রয়েছি, সেটাও একটু হয় মানে আমার জন্য আর কি। কারণ আমার একটু ঠান্ডা ঠান্ডা অনুভূত হয়, কারণ বৃষ্টির যে এত স্নাত হয়েছে আমাদের আপাতত আগরতলা, তো সুতরাং সেখানটায় একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া চলছে। তবে দিনের রোদের তাপমাত্রা যতটা বাড়তে থাকে, গরমটা তার সাথে পাল্লা দিয়ে বাড়তে থাকে, সেটা অবশ্যই। যারা বাইরে কাজ করেন তাদেরকে বলবো সুস্থ থাকবেন আপনারা সকলে, কারণ এই যে তাপমাত্রার তারতম্যতা, সেটার জন্য যেন শরীরে কোনো ধরনের এফেক্ট না হয়। খুব খুব ভালো থাকবেন, নিজেকে ভালো রাখবেন, এবং তার ভালো রাখার যে একটি পদ্ধতি সেটা হচ্ছে সঙ্গীত। এবং সেই সঙ্গীতকে নিয়ে আমরা রয়েছি আজ, আমাদের সাথে আজকে সঙ্গীত শিল্পী রয়েছে চন্দ্রানী সরকার। নমস্কার চন্দ্রানী। নমস্কার ভাই। চন্দ্রানীর আজকে অনুষ্ঠান, প্রথম অনুষ্ঠান, অনেক টেনশনে আছে সে, কিন্তু আমি জানি আপনাদের ওখান থেকে ও বুঝতে পারবেন আপনারা কেমন ওকে সাপোর্ট করছেন, কিন্তু আমরা চেষ্টা করব ও যেন কমফোর্টেবল হয়, তাই না? একদম। চন্দ্রানীর সাথে আমাদের সাথে আছে যারা যন্ত্রসঙ্গীত শিল্পীরা রয়েছেন, শ্রী অলোকেশ চক্রবর্তী। নমস্কার দাদা। সুপ্রভাত। এবং রয়েছে শ্রী অমল দাস। নমস্কার অমল। একদম একদম। আমরা শুরু করব অনুষ্ঠান। চন্দ্রানী, কি গান দিয়ে শুরু করবে বলো? প্রথমে রায় জাগো গো গানটা দিয়ে শুরু করছি। চলো, হোক হোক, প্রভাত সঙ্গীত একদম। রাই জাগো গো জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রাই। রাই জাগো গো জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রাই। জেগে দেখো আর তো নিশি নাই গো জয় রাধে। জেগে দেখো আর তো নিশি নাই গো জয় রাধে। জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রাই। রাই জাগো গো জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রাই।
যুগল বিনে অন্য আশা নাই গো জয় রাধে, যুগল বিনে অন্য আশা নাই গো জয় রাধে। জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রায়, রায় জাগো গো, জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রায়। বাংলা সংস্কৃতিতে বাংলার যে এই যে রত্ন ভাণ্ডারে এমন অনেক গান রয়েছে যেগুলি দিয়ে প্রভাতী সঙ্গীত আমরা বলতে পারি, এবং তার মধ্যে এই গানখানি কিন্তু বহুল চর্চিত, বহুশ্রুত। আমরা গ্রাম বাংলার বিভিন্ন প্রান্তে যখন যাই সেখান থেকে বিভিন্ন ধরনের সুর বেজে ওঠে, সেখানে বিভিন্ন ধরনের সুর সংরক্ষিত আছে। সেই সুরগুলোকে খুঁজে খুঁজে আমাদের শিল্পীরা এবং সাহিত্যিকরা এবং সৃষ্টি করেছেন যারা, তাদেরকে জানাই অনেক অনেক সশ্রদ্ধ প্রণাম, যারা এইভাবে গানগুলো আমাদের সামনে প্রেজেন্ট করেছেন। চন্দ্রানীকে বলবো, চন্দ্রানী কি করো তুমি বলো? আমি সেকেন্ড ইয়ারে পড়ছি রাম ঠাকুর কলেজে। কি নিয়ে পড়ছো? আমি পাসে। কি মানে সাবজেক্ট কি? ইংলিশ। ইংলিশ। আর সব থেকে পছন্দের সাবজেক্ট কি এখন আপাতত কলেজে? ইংলিশই। আচ্ছা, যাও, যেহেতু ইংলিশটা নাম এসছে সেটাই পড়া উচিত ছিল আমার। আর সাথে সাথে গান চলছে। গান কার কাছে শেখা? গান নেহা অধিকারী ম্যাম। আচ্ছা, তো নেহার কাছে তুমি গান শিখছো? বাহ, বেশ ভালো। অনেকদিন ধরে? এই তো 3 বছরের মতো হয়ে যাবে দিদির কাছে তালিম নিচ্ছি। বাহ, ভালো ভালো ভালো। তালিমটা ভালো হোক, আরো চলতে থাকুক। চলো পরের গানে যাবো। কি গান এবারে? হ্যাঁ, অলিরও কথা শুনে একটি আধুনিক। চলো হোক। অলিরও কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। অলিরও কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। ধরার ধুলিতে যে ফাগুন ভাসে, কই তাহার মতো তুমি আমার কাছে কভু ভাসো না তো। অলিরও কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। আকাশ পাড়ে ওই অনেক দূরে, যেমন করে মেঘ যায় যে উড়ে। আকাশ পাড়ে ওই অনেক দূরে, যেমন করে মেঘ যায় যে উড়ে। যেমন করে সে হাওয়ায় ভাসে, কই তাহার মতো তুমি আমার কাছে কভু ভাসো না তো। অলিরও কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। চাঁদের আলোয় রাত যায় যে পরে,
তাহার মতো তুমি করো না কেন গো ধন্য মোরে। যেমন করে নিরে একটি পাখি সাথী রে তার কাছে নেই গো ডাকি। যেমন করে নিরে একটি পাখি সাথী রে তার কাছে নেই গো ডাকি। যেমন করে সে ভালোবাসে কই তাহার মতো তুমি আমায় কবু ভালোবাসো না তো। ওলির কথা শুনে বকুল হাসে কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। ধরার ধুলিতে যে ফাগুন ভাসে কই তাহার মতো তুমি আমার কাছে কবু আসো না তো। এই গানগুলো যতবার আমরা শুনবো আমরা বলবো প্রতিবারই যে এই গান আমাদের মনে প্রাণে জেগে আছে, লেগে আছে এবং আমাদের মননে বিচরণশীল। তাই হয়তো বা প্রতিবার যখনই গাওয়া হয় যে কোনো শিল্পী গান না কেন আমরাও তার সাথে সাথে গুনগুন করি মনে মনে প্রাণে প্রাণে। যাবো পরের গানে, তার সাথে সাথে শুনবো চন্দনের কাছে। চন্দনী, আর কি ভালো লাগে তোমার গানের সাথে সাথে? আমার কাছে অ্যাকচুয়ালি একটা খুব অন্যরকম একটা টিপিক্যাল জিনিস ভালো লাগে। হ্যাঁ, শুনি অন্যরকম ভালো সেটা হলো ইনসেক্ট কালেক্ট করা আর কি। সাংঘাতিক ভালোবাসা এটা, ইনসেক্ট কালেক্ট করা। ইনসেক্ট মানে কত ধরনের ইনসেক্ট কালেক্ট করেছো তুমি এত? বাটারফ্লাইস, তারপর ওই যে গ্রিন কালারের গ্রাস হোপার গুলো হয় সেগুলো ভীষণ ভালো লাগে কালেক্ট করতে। মানে তুমি আসলে কালেক্ট করো? হ্যাঁ। মানে কি আমরা যখন, না আমি বলছি ইনসেক্ট কালেক্ট থেকে মনে হয়েছে আমরা যখন অনার্সের লাস্ট ইয়ার তখন জুলজিতে তো ইনসেক্ট কালেক্ট করতে হতো রীতিমতো পড়াশোনার জন্য। তো সেখানে বিভিন্ন ধরনের ইনসেক্ট কালেক্ট করতে হতো এবং ইনসেক্ট কালেক্ট করে তাকে মেরে ফেলে নয়, মানে যেটা মনে করো মোটামুটি মৃত্যুর মুখে আছে আর কি, এমন খুঁজে বের করতে হবে আর কি। তো সুতরাং হ্যাঁ, ভীষণ কঠিন কাজ। তো সেখানেই বলছি এখন ইনসেক্ট কালেক্ট করার সাথে সাথে আমার মনে পড়ে গেল যে এরকম যে ছোট ছোট হোমিওপ্যাথিকের শিশিগুলো ছিল না, যে একদম কাচের ছোট ছোট শিশি, কর্ক লাগানো শিশিগুলো, সেগুলোকে আমরা অর্ডার দিয়ে বানিয়ে এনেছিলাম সকলে এবং সেগুলো খাতার মধ্যে আটকানোর জন্য ইনসেক্টগুলো মানে সবগুলো যেগুলো ছোট ছোট যেগুলো এটার মধ্যে ভেতরে ঢোকানো যায়। আর যেমন বাটারফ্লাই বললে সেটাকে তো বাটারফ্লাই তো আরো অনেকগুলো দেখেছি, মানে ধরেছি, ইভেন কি মানে হাতে নিয়েছি। আমি যে স্ট্যাটাস দিতাম সেগুলো হোয়াটসঅ্যাপে, তখন অনেক মানে জুলজি বা সায়েন্সের স্টুডেন্টরা বলতো তুই কি বিক্রি করবি সেটা আমার কাছে, এরকম করে বলতো। ইভেন আমি বিক্রি করেছিও অনেকগুলো। তাহলে এখানে তো একটা মানে মোটামুটি হ্যাঁ একটা আপনারা কিন্তু একটা আজকে খোঁজ পেয়ে গেলেন যারা যারা আমাদের মতো আর কি, যারা যারা জুলজিকে নিয়ে চলছেন বা হাঁটছেন, তাদের যারা কলেজে আছো তোমাদের নিশ্চয়ই রয়েছে এই সাব চ্যাপ্টারটা যে ইনসেক্ট কালেক্ট করতে হবে। চন্দনের সাথে কিন্তু সরাসরি যোগাযোগ করলে পারবে তোমরা, কারণ আমাদের সময় না ভীষণ কষ্ট হতো বুঝলে তো, এতটা খুঁজে খাজে বার করাটা একটা ব্যাপার কিন্তু না, আর বিভিন্ন ধরনের। তো তার মধ্যে চন্দনে যদি কিছুটা মাত্রা দিতে পারে তাহলে তো ভালো। চলো চন্দনী, যাবো পরে গানে যাবো। এবার একটি প্রার্থনা সঙ্গীত শোনাচ্ছি, মঙ্গলদ্বীপ জেলে। চলো হোক। মঙ্গলদ্বীপ জেলে
বিশ্বাস করে না তুমি আছো, তাদের মার্জনা করো প্রভু। যারা বিশ্বাস করে না তুমি আছো, তাদের মার্জনা করো প্রভু। প্রভু মঙ্গল দীপ জেলে অন্ধকারে দু চোখ আলোয় ভরো প্রভু। তবু যারা বিশ্বাস করে না তুমি আছো, তাদের মার্জনা করো প্রভু। চিরকালেরই আমার একটা ভীষণ প্রিয় গান হচ্ছে এই গানখানি। ছোটবেলায় এতটা বুঝতাম না, যতটা বড় হয়েছি তত গানটা নিজের ভীষণ কাছাকাছি এসছে। এতটাই সুন্দর, এতটাই সারেন্ডার রয়েছে তার মধ্যে, ভীষণভাবে একটা আমার মনে হয় ভীষণ একটা শান্তি গানটার মধ্যে রয়েছে। আমি জানি আপনাদেরও অনেকেরই এই গানটা ভীষণ পছন্দের তালিকায় রয়েছে। চন্দ্রানীকে জিজ্ঞেস করবো, চন্দ্রানী বাড়িতে কে কে আছে? বাড়িতে আমি, মা, বাবা, আর এমনিতে মানে আমাদের পুরো বাড়িতে আমার কাকা জেঠি তারা সবাই মিলে একসাথে থাকো। তো সবাই মিলে যে একসাথে থাকাটা সেটা তো বেশি আনন্দের মনে হয়, তাই না? হ্যাঁ, মাঝে মধ্যে একটু ঝগড়া টগড়া হয়, কিন্তু হলেও সেটা মানে ম্যানেজেবল, ভালো লাগে না একসাথে সবাই মিলে? হ্যাঁ, জয়েন্ট ফ্যামিলি খুব ভালো লাগে। হ্যাঁ, সেটাই। এখনকার দিন না আমাদের এই কনসেপ্টটা যেহেতু অনেকটাই হারিয়ে গেছে, তার জন্য আমাদের অনেকেরই সেটা সরাসরি আমরা যুক্ত নই দেখে, কিন্তু এটা ভীষণ একটা সুন্দর ব্যাপার। কিন্তু বলো, আমরা যেমন এখন ভীষণভাবে একা একা, সকলেই একা একা, এমনি তো একাই, একলা চলরি সকলেই, কিন্তু তারপরে এই অমল যে কিছু একটু বলবে, অমল কিছু বলবে? আচ্ছা, আজকে কিন্তু একটা ব্যাপার দেখতে হবে চন্দ্রানী, দেখো আমাদের দর্শকরাও দেখছে কিন্তু, কি বলতো, তোমরা দুজন কিন্তু এক ধরনের শার্ট পরেছো, পোশাক কিন্তু কাছাকাছি, এবং আমাকেও একটু জোর করে আনলে আমি একটু কাছাকাছি হবে আর কি। হ্যাঁ, চলো যাবো পরের গানে যাই। চন্দ্রানী, কি গান এবারে? এবার আমার হাত বান্ধিবি পা বান্ধিবি। চলো, হাত বান্ধিবি পা বান্ধিবি, চলো, মন তো আর মাথা যাবে না, চলো।
হাত বান্ধিবি পা বান্ধিবি মন বান্ধিবি কেমনে আমার চোখ বান্ধিবি মুখ বান্ধিবি পরাণ বান্ধিবি কেমনে আমার হাত বান্ধিবি পা বান্ধিবি মন বান্ধিবি কেমনে আমার চোখ বান্ধিবি মুখ বান্ধিবি পরাণ বান্ধিবি কেমনে আমি না গেলাম যমুনার ঘাটে না তুলিলাম জল নাহি দিলাম তারে সখী না হইলাম চঞ্চল আমি না গেলাম যমুনার ঘাটে না তুলিলাম জল নাহি দিলাম তারে সখী না হইলাম চঞ্চল আমার ইচ্ছা বান্ধিবি আমার ইচ্ছা বান্ধিবি সোহাগ বান্ধিবি অনুরাগ বান্ধিবি কেমনে আমার হাত বান্ধিবি পা বান্ধিবি মন বান্ধিবি কেমনে আমার চোখ বান্ধিবি মুখ বান্ধিবি পরাণ বান্ধিবি কেমনে আমি না দিলাম কুলিতে কালি কলঙ্কেরি চালা না হইল সে মোরে অঙ্গের মালা আমি না দিলাম কুলিতে কালি কলঙ্কেরি চালা না হইল সে মোরে অঙ্গের মালা আমার ইচ্ছা বান্ধিবি আমার ইচ্ছা বান্ধিবি সোহাগ বান্ধিবি কপাল বান্ধিবি কেমনে আমার হাত বান্ধিবি পা বান্ধিবি মন বান্ধিবি কেমনে আমার চোখ বান্ধিবি মুখ বান্ধিবি পরাণ বান্ধিবি কেমনে আমার চোখ বান্ধিবি মুখ বান্ধিবি পরাণ বান্ধিবি কেমনে আমার চোখ বান্ধিবি মুখ বান্ধিবি পরাণ বান্ধিবি কেমনে ভীষণ সুন্দর, ভীষণ এত সুন্দর কথাগুলো না গানের। আমরা মানে আমি যখনই গানটা খুব মাইনিউটলি শুনি তখনই একদম যেমন ডুবে যাই আর কি। যাই হোক, আমরা আবার উঠে এসেছি।
গত 2-1 দিন ধরে যা বৃষ্টি হচ্ছে সেখানে জলে ডোবার মতোই অবস্থা আর কি। হ্যাঁ, একটু আগে আমরা এটা নিয়ে কথা বলছিলাম এবং আমাদের মধ্যে অনেকে আছে, এখানে এদিকেও আছে একজন, যে জল টল নিয়ে খেলাটেলা করেছে। তুমি তুমি আমার কি আচ্ছা কি না, আমি না, তুমি। আমি করেছি কিন্তু করতে পারিনি, কারণ তখন অনুষ্ঠান ছিল অলরেডি। আমি হ্যাঁ হ্যাঁ শিওর শিওর, এটা তো কি ছাড়া যায় নাকি, ছাড়াছাড়ি নেই। যাই হোক, আমরা ছোট্ট একটা বিরতিতে যাব, তাই তো? এখন বিরতি যাব, বিরতি থেকে এসে আবারও অনেক অনেক গান নিয়ে থাকবো চন্দ্রানীর সাথে। চন্দ্রানী, এখন টেনশনটা একটু কমেছে? হ্যাঁ, এখন কমে গেছে, এখন কমে গেছে। আর বৃষ্টিতে ভিজেছো? হ্যাঁ ভিজেছি। মানে কি একদম ভিজে ভিজে নাকি একটু অল্প করে, একটু স্টাইল করে ভিজে? না না, একদম না, আমার কাছে ভিজতে খুব ভালো লাগে। তো এমনিতে তো ভিজলে সর্দি কাশি হয়ে যাবে, তাই মা মানে বকা বাধ্য করবে। সেই কারণে আমি ওই ওয়াটারপ্রুফ ক্যাপগুলো যে সেগুলো কিনে নিয়েছি, তো এগুলো মাথাতে পরে তারপর ভিজি। এখন মা বলতে পারে না। ওয়াটারপ্রুফ ক্যাপ পরে ভিজলে তো ভেজা হলো না, না ভেজে তো হলো না, তাহলে কি করে হবে এটা? কিছু করার নেই, মা বকা দেবে। তো আমার ভিজতে মানে ভিজার ইচ্ছাটাও পুরো মানে পূরণ হয়ে যাবে, না ভিজে না, বাকি বডি ভিজে যাবে। হ্যাঁ একদম। এবং আসলে বৃষ্টি, আচ্ছা এই যে বৃষ্টির মধ্যে আমার একটা প্রশ্ন ছিল, প্রশ্নটা কার জন্য? আমার আর অলোকেশদার পক্ষ থেকে অমল আর চন্দ্রানীর দিকে। হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে যে এই যে বৃষ্টির মধ্যে যেমন হাজার হাজার লক্ষ লক্ষ রিলস মানুষ বানাচ্ছে, সেটা থেকে মোবাইলটাকে ভিজে ফেলে নাকি মোবাইলটা সুরক্ষিত থাকে? মোবাইলটাকে সুরক্ষিত রেখেই একদম রিলস গুলো করে, তাই না? অ্যাকচুয়ালি মানে যাদের রিলস বানাতে খুব পছন্দ, মানে রিলস বানানোটা ম্যান্ডেটারি, ওরা মানে খুব দামি ওয়াটারপ্রুফ মোবাইলগুলো কিনে ফেলে, আইফোন এক্সেট্রা এগুলো। তো এগুলো তাই নাকি? যাও, এমন কোনো কথা নেই, সব জলে বুঝি এফেক্ট হবে না? কিছু হবে না। থাক, আর বেশি কথা বললে না, বেশি কথা বললে সবাই বুঝে যাবে আমি যে কিছু জানি না। থাক, আমরা যাই বরং বিরতিতে। বিরতি থেকে চট জলদি চলে আসছি, কোথাও যাবেন না, সঙ্গে থাকবেন। বিরতির পর আবারও জানাবো অনেক অনেক স্বাগত সানরাইজ গুরু মশলা নিবেদিত কথায় সুরে জমজমাট সকালের আজকের আমাদের এই সুন্দর অনুষ্ঠানে। আপনাদেরকে সুন্দর বলি কেন, কারণ আমরা শুনেছি যতটা যাকে পজিটিভ বলবেন ততটা পজিটিভ আপনার কাছে ফিরে আসবে এবং ততটা পজিটিভনেস আপনি ছড়িয়ে দিতে পারবেন। আমরা আবার যাব চন্দ্রানীর কাছে। চন্দ্রানী, এবার কি গান? এবার উঠোই উঠোই সূর্যের গানটা করছি। চলো, যদিও অলোকেশদা বলছেন এই গানটা ভীষণ প্রয়োজন, কিন্তু আমি বলছি উঠো উঠো সূর্য, কিন্তু আস্তে আস্তে। উঠোই উঠোই সূর্যয় রে ঝিকিমিকি দিয়া, কালকে তুমি আধার রাতে কোথায় ছিলে গিয়া? উঠোই উঠোই সূর্যয় রে ঝিকিমিকি দিয়া, কালকে তুমি আধার রাতে কোথায় ছিলে গিয়া? কালকে তুমি আধার রাতে কোথায় ছিলে কি?
তোমায় ধরে সূর্যয় রে রাখিব রহিয়া কালকে তুমি আধার রাতে কোথায় ছিলে গিয়া উঠোই উঠোই সূর্যয় রে ঝিকি মিকি দিয়া কালকে তুমি আধার রাতে কোথায় ছিলে গিয়া কোথায় ছিলে গিয়া কোথায় ছিলে গিয়া কোনো কোনো কাজের ক্ষেত্রে আমাদের কিছু কিছু সতর্কবাণী দিতে হয়। এই সতর্কবাণীটা সূর্যের জন্যই দেওয়া হচ্ছে এখান থেকে, যেহেতু চন্দ্রানী এত সুন্দর করে বললো উঠো উঠো সূর্যাই গো কোথায় ছিলে গিয়া হ্যানা তানা এসো তাড়াতাড়ি, এগুলো মানে পাহাড়ের জন্য আর কি, এগুলো আমাদের জন্য না। এত মানে প্রভাবিত হয়ে আবার সূর্য মামা আগের মতো এরকম সমহিমা একদমই উদ্ভব কিন্তু হবেন না। এটা একদমই পাহাড়ের গান, পাহাড়ের ছন্দে পাহাড়ি সুরে, তাই না? সুরটা পাহাড়ি এবং অলকে যে এগুলো করলো না, এগুলো সব ওইটাই এখন তো তোমার কাছে শুনলাম আমরা, তো সেটা কিন্তু পাহাড়ের জন্য প্রযোজ্য। এত সূর্য ওঠার কোনো দরকার নেই, অল্প হলেই চলবে আমাদের। চলো জানানি পরের গানে যাব আমরা। আসলে আমাদের যে রোজের যে জীবনটা আছে সেখানে আমরা অনেক কিছু প্ল্যানিং করি, তাই না? অনেক কিছু প্ল্যানিং করে চলি এবং অনেক সময় সেই প্ল্যানটাকে একদম ভেস্তে দিয়ে এক ঝমঝম বৃষ্টিতে আমাদেরকে ভিজিয়ে দেয়। শুধুমাত্র প্রাকৃতিক বৃষ্টি নয়, অনেক সময় মনের বৃষ্টিতেও আমরা সকলে স্নাত হই। তাহলে এই কথাটা যখন বলবো যে আমাদের যে প্ল্যানিংগুলো আছে সেগুলো, আমাদের জীবনের যে প্ল্যানিংগুলো আছে সেগুলোকে সহজতর করা এবং সেই প্ল্যানিংয়ে চলা সবসময় হয়ে ওঠে না। তারপরেও যখন হয়ে ওঠে না সেটাকে আবার নতুন করে বানিয়ে আবার নতুন করে চলার নামই জীবন। যাই গানে, চলো কি গানে বারে এবার টাপাটিনি গানটি করছি। বাবা, যাদের যাদের ইচ্ছে হচ্ছে সকালবেলা একটু মানে একটু চাঙ্গা হয়ে উঠবেন তাহলে একদম এই গানটি আপনাদের জন্য।
হাতে নতুন বিয়ের ফুল ফুটেছে, উথাল পাথাল মনে আলতা কোণে নতুন বিয়ের ফুল ফুটেছে। নতুন বিয়ের ফুল, নতুন ঝিঙে ফুল, বাঁধলো সখী চুল বিবিয়ানা। নতুন বিয়ের ফুল, নতুন ঝিঙে ফুল, বাঁধলো সখী চুল বিবিয়ানা। নতুন বিয়ের ফুল, নতুন ঝিঙে ফুল, বাঁধলো সখী চুল বিবিয়ানা। মোটামুটি একটু মনের প্রাণের শরীরের এক্সারসাইজ হয়ে গেছে আর কি। আমি জানি আপনাদেরও, যারা যারা শুনছেন এই গানগুলি না আসলে মাথায় চেপে আছে, তো সুতরাং গানের যখন রিদম ওঠে তখন অটোমেটিক্যালি আমাদের পা চলতে থাকে, হাত চলতে থাকে, মনটা বেশ ফুরফুরে হয়ে যায়। সেই ফুরফুরে মেজাজে আমরা থাকতে ভালোবাসি, যদিও বা অনেক সময় আমাদের মধ্যে এসে দুঃখ বিরাজ করেন, তবে দুঃখটাও জরুরি। দুঃখ না থাকলে ভালোবাসা, ভালো লাগা এবং ভালো থাকা, এই তিনটিকে কিন্তু চেনা যেত না। যেহেতু সেই কষ্টটা রয়েছে, সেই অন্ধকারটা রয়েছে, তাই আলোর এত দাম, ভালোবাসার এত দাম, ভালো থাকার এত দাম, আমরা সুখের এত দাম। আমরা যাব পরের গানে এবং চন্দ্রানীকে বলবো, চন্দ্রানী গান যেমন আজকাল দিনের অনুষ্ঠানগুলো যেগুলো হয় গানের সম্বন্ধেও, তো সেগুলোর মধ্যে তোমার সব থেকে প্রিয় শিল্পী কে? আমার সব থেকে প্রিয় শিল্পী তো আমার ম্যাম নেহা অধিকারী ম্যাম। আচ্ছা। আর নেহা অধিকারী ম্যামের সঙ্গে আছে পায়েল দাস, পায়েল নন্দী দাস, ন্যাশনাল রিদমের যে, মানে ওরা দুজন আমার ভীষণ প্রিয়। আমি মানে খুব ভালো লাগে তাদের গান। অনেক অনেক অভিনন্দন তাদের দুজনকে। যদি তারা শুনে থাকে তাহলে অবশ্যই দেখবে। আমরা সাধারণত এই প্রস্তুতি যখনই করি তখনই অনেক অনেক অন্যান্য অবশ্যই যারা ওয়ার্ল্ড ওয়াইড ছেয়ে আছেন তাদের নাম আসে। আমার খুব ভালো লাগলো, নেহার কথা বলেছো, পায়েলের কথা বলেছো, দুজনেই ভীষণ ভালো একজন, এবং দুজনের সঙ্গীত যে তাদের যে পরিবেশনা করার যে ধরনটা দুজনেরই আলাদা এবং ভীষণ সুন্দর, দুজনেরই ভীষণ ভালো। আর এমনিতে লেজেন্ডের মধ্যে তো লতাজি, অবভিয়াসলি লতাজি, সে তো থাকবে, আছে। মানে তুমি কি পুরুষ বিদ্বেষী? না না, সেই না। কি একজনের নাম তো বললো না, আমি বুঝতে পারছি না ব্যাপারটা। মানে তাদেরকে আমার ভীষণ ভালো লাগে না। হ্যাঁ, ভালো লাগে তালিকায় যেমন মহিলারা রয়েছেন, এমন পুরুষ শিল্পীও তো আছেন না, ওদেরকে তুমি বাদই করে দিলে একবারে। এমন কিছু নাম বল। অরিজিৎ সিংকে তো খুব ভালো লাগে, কিন্তু মানে ব্লাড গ্রুপের মতো আর কি, ওইটা বলতে হবে না আর কি, ওইটা বলতে হবে না। ঠিক আছে, ঠিক আছে, চলো যাই গানে যাই। এবার প্রাণ সখীরা গানটা শোনাচ্ছি, চলো। প্রাণ সখীরে ওই শোন কদম তলে বংশী বাজায় কে? প্রাণ সখীরে ওই শোন কদম তলে বংশী বাজায় কে? প্রাণ সখীরে ওই শোন কদম তলে বংশী বাজায় কে? বংশী বাজায় কে রে সখী, বংশী বাজায় কে? বংশী বাজায় কে রে সখী, বংশী বাজায় কে? মাথার বেনি বদলে দেব তারে আয়নাতে, আমার মাথার বেনির বদলে দেব তারে আয়নাতে। প্রাণ সখী রে ওই শোন কদম তলে বংশী বাজায় কে? প্রাণ সখী রে ওই শোন কদম তলে বংশী বাজায় কে? সে পতিয়ে যায় সোনার নুপুর পরে পায়, যে পতিয়ে বাজায় বাঁশি সে পতিয়ে যায় সোনার নুপুর পরে পায়। আমার নাকের পেশর তুইলা দেব সেই না পথের গায়, আমার গলার হার ছড়িয়ে দেব সেই না পথের পায়। প্রাণ সখী রে ওই শোন কদম তলে বংশী বাজায় কে? প্রাণ সখী রে ওই শোন কদম তলে বংশী বাজায় কে?
কুচল আমার মন বড় চঞ্চল যার বাসি যেমন সেই বা কেমন জানিস যদি বল সখী করিস না কুচল আমার মন বড় চঞ্চল আমার প্রাণ বলে তার পাশে জানে সেই না চোখের জল আমার প্রাণ বলে তার পাশে জানে আমার চোখের জল প্রাণ সখী রে ওই শোন কদম তলে বংশী বাজাইকে প্রাণ সখী রে ওই শোন কদম তলে বংশী বাজাইকে বংশী বাজাইকে রে সখী বংশী বাজাইকে বংশী বাজাইকে রে সখী বংশী বাজাইকে আমার মাথার বেনি বদলে দেব তারে আয়নাতে আমার মাথার বেনি বদলে দেব তারে আয়নাতে প্রাণ সখী রে ওই শোন কদম তলে বংশী বাজাইকে প্রাণ সখী রে ওই শোন কদম তলে বংশী বাজাইকে প্রাণ সখী রে ওই শোন কদম তলে বংশী বাজাইকে প্রাণ সখী রে ওই শোন কদম তলে বংশী বাজাইকে। বাহ, ভীষণ সুন্দর। আমাদের আজকের এই অনুষ্ঠানটা বেশ জমজমাটি, কোথাও কোথাও একটু কথার খুনসুটি, কোথাও কোথাও গানের সঙ্গীতের মূর্ছনা, তা নিয়ে আমাদের সাধারণত যে অবস্থা থাকে সেই অবস্থাতে আমরা রয়েছি। আজকেও বেশ ভালো লাগা ভালোবাসা সবটাই তৈরি হয়ে গেছে। চন্দ্রানী, আজকের অনুষ্ঠানে শেষ গান শুনবো। দেখো কি সুন্দর অনুষ্ঠান করলে, কি টেনশন করছিলে বলো তো? এখন ঠিক আছে? হ্যাঁ, এখন ঠিক আছে। তখন থেকেই ঠিক আছে। অনেক অনেক শুভেচ্ছা রইল চন্দ্রানীর প্রতি, অনেক অনেক অভিনন্দন আজকের এই অনুষ্ঠানের জন্য। এবং খুব খুব ভালো করে আরো আরো তালিম নাও তুমি, তোমার সঙ্গীত চর্চাটা আরো ভালো হোক, মসৃণ হোক, এবং ইনসেক্ট আরো বিভিন্ন ধরনের কালেক্ট করো, তুমি আমাদেরকে দেখাও, সবকিছু ভালো ভালো থাকো, এটাই আমাদের শুভেচ্ছা রইল। অনেক অনেক ধন্যবাদ জানাবো অলোকেশ দাকে এবং অমলকে। আজকের অনুষ্ঠানের শেষ গানটা শুনবো, শুনে আমরা বিদায় নেব। কি গান? এবার একটি ফোক সং শোনাচ্ছি, সখী তোরা প্রেম করিও না। এই রে, হয়ে গেল কিন্তু। সাবধান মানে দিয়ে দিচ্ছে চন্দ্রানী। চলুন শুনবো। সব বন্ধুদের বলে দিয়েছিলে আজকে যে অনুষ্ঠান আছে? হ্যাঁ, একদম পোস্টারটা দিয়ে দিয়েছিলে তো? তাহলে ঠিক আছে। এবারে আমরা শুনবো আজকের অনুষ্ঠানের শেষ গান। চলো। সখী তোরা প্রেম করিও না, পীড়িত ভালা না, সখী তোরা প্রেম করিও না, সখী তোরা প্রেম করিও না, পীড়িত ভালা না, সখী তোরা প্রেম করিও না, সখী তোরা প্রেম করিও না, পীড়িত ভালা না, সখী তোরা প্রেম করিও না। প্রেম করতে যেজন জানে সেজন পীড়িতের কি বেদনা, করতে যেজন জানে সেজন পীড়িতের কি বেদনা, সখী তোরা প্রেম করিও না, পীড়িত ভালা না, সখী তোরা প্রেম করিও না। সবাই বলে পীড়িতে সামান্য নয়, কলঙ্ক অলঙ্কার করে দুঃখের বোঝা বইতে হয়। পীড়িতে পীড়িতে সবাই বলে পীড়িতে সামান্য নয়, কলঙ্ক অলঙ্কার করে দুঃখের বোঝা বইতে হয়। কাম হইতে হয় প্রেমের হৃদয়, প্রেম হলে কাম থাকে না, কাম হইতে হয় প্রেমের হৃদয়, প্রেম হলে কাম থাকে না, সখী তোরা প্রেম করিও না, পীড়িত ভালা না, সখী তোরা প্রেম করিও না। প্রেমিকের প্রেম পরশে হয় শুদ্ধ প্রেমের উদয়, প্রেমিকে যেজন সেই মহাজন না থাকে তার লজ্জা ভয়।
প্রেমিকের প্রেম পরশে হয় শুদ্ধ প্রেমের উদয়, প্রেমিক যেজন সেই মহাজন, না থাকে তার লজ্জা ভয়। বাউল আব্দুল করিমে কয় ও প্রেমিকে বুঝে না, বাউল আব্দুল করিমে কয় ও প্রেমিকে বুঝে না, সখী তোরা প্রেম করিও না, পীড়িত ভালা না, সখী তোরা প্রেম করিও না, সখী তোরা প্রেম করিও না, পীড়িত ভালা না, সখী তোরা প্রেম করিও না, পীড়িত ভালা না, সখী তোরা প্রেম করিও না, পীড়িত ভালা না, সখী তোরা প্রেম করিও না। क्या बात অমল, ভীষণ সুন্দর। আমাদের আজকের অনুষ্ঠান এখানে শেষ করব। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও তোমাকে অনেক অনেক শুভেচ্ছা জানালাম এবং নিউজ জয়গার্ডের পক্ষ থেকে তোমাকে এক বাক্স অভিনন্দন। ধন্যবাদ ধন্যবাদ। খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আজ তাহলে বিদায় নেওয়ার পালা হয়ে গেছে। আর অনেক কথা শুনেছেন, আর না, এবার আসি। নমস্কার।